নমস্কার বন্ধুরা, কেমন আছো সবাই? আমার চ্যানেলে আরো একটা ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাই। তোমরা সবাই আমাকে বলছো যে সামনে শিবরাত্রি, কিভাবে শিবরাত্রি পালন করবো কিংবা শিবরাত্রির এবছরের টাইমিং কি, সেই সংক্রান্ত আমি যদি কিছু জানি তাহলে সেটাই যাতে তোমাদের সাথে শেয়ার করি। তো আজকের ব্লগটা তার উপরেই হতে চলেছে। আমরা সকলেই জানি যে 26শে ফেব্রুয়ারি অর্থাৎ 14ই ফাল্গুন 1431, 26শে ফেব্রুয়ারি 2025 এই দিন হলো মহাশিবরাত্রি বা শিব চতুর্দশী। গুপ্তপ্রেস এবং বিশুদ্ধ সিদ্ধান্ত দুই পঞ্জিকাতেই কিন্তু 26শে ফেব্রুয়ারি অর্থাৎ 14ই ফাল্গুনই শিবরাত্রির দিন হিসাবে ধার্য করা হয়েছে। টাইমিংটা একটুখানি এদিক ওদিক আছে। যেমন বিশুদ্ধ সিদ্ধান্তে শিবরাত্রির সময় হচ্ছে 26শে ফেব্রুয়ারি 11টা 10 থেকে 26শে ফেব্রুয়ারি 14ই ফাল্গুন 11টা 10 থেকে চতুর্দশী থাকছে পরের দিন অর্থাৎ 27শে ফেব্রুয়ারি 15ই ফাল্গুন সকালবেলা 8:55 আর যদি আমরা গুপ্ত প্রেসের সময় দেখি, গুপ্ত প্রেসে হচ্ছে 26শে ফেব্রুয়ারি সকাল 9:42 থেকে চতুর্দশী পড়ছে আর 27শে ফেব্রুয়ারি সকাল 8:31 চতুর্দশী ছেড়ে যাচ্ছে। আর তাহলে আমরা দেখতেই পাচ্ছি দুটো পঞ্জিকাতেই 26শে ফেব্রুয়ারি শিবরাত্রি পড়েছে। আর শিবরাত্রি যেহেতু রাত্রির পুজো, তাই জন্য ব্রত রাত্রিতেই হবে, এই ক্ষেত্রে তো আলাদা করে কিছু বলার নেই। বন্ধুরা, আমরা সকলেই কিন্তু জানি শিবরাত্রির ব্রত বেশ কঠিন। আর এই শিবরাত্রির ব্রত 4 প্রহরে 4 বার পুরো রাতব্যাপী মহাদেবের পুজোর মাধ্যমে সম্পন্ন করা হয়। এই 4 প্রহর বন্ধুরা কিভাবে কাউন্ট করতে হয় সেটা কি তোমরা জানো? সেটা কিছুই না, সূর্যাস্তের পর থেকে, সূর্যাস্তের পঞ্জিকায় যে টাইমিংটা উল্লেখ করা আছে তারপর থেকে 4 ঘন্টা করে নিয়ে হয় এক একটা প্রহর। সেভাবে দেখতে গেলে মহাশিবরাত্রি 2025-এর প্রথম প্রহর পড়েছে 13ই ফাল্গুন অর্থাৎ 26শে ফেব্রুয়ারি বুধবার সন্ধ্যা 6:23 থেকে রাত্রি 9:30 পর্যন্ত। এভাবে দেখতে গেলে মহাশিবরাত্রি 2025-এর দ্বিতীয় প্রহর পড়েছে রাত্রি 9:30 থেকে রাত্রি 12:40 পর্যন্ত। আর তৃতীয় প্রহর পড়েছে রাত্রি 12:40 থেকে ভোর রাত্রি 3:40 পর্যন্ত। চতুর্থ প্রহর পড়েছে 14ই ফাল্গুন ভোরবেলা 3:40 থেকে পরের দিন সকালবেলা অর্থাৎ 15ই ফাল্গুন সকাল 6:56 মধ্যে। এই 4 প্রহরে মহাদেবের অর্চনার কথা, বিধিবৎ অর্চনার কথা শাস্ত্রে উল্লেখ করা হয়েছে। আর 14ই ফাল্গুন রাতব্যাপী মহাশিবরাত্রি পালনের পর ঠিক তার পরের দিন 27শে ফেব্রুয়ারি 2025 15ই ফাল্গুন বৃহস্পতিবার সকাল 9:51 মধ্যে ব্রতের পালনের কথা বলা হয়েছে। ওই সময়ের মধ্যেই ব্রতের পালন করতে হবে। এই ছিল স্মার্ত মতে পঞ্জিকা অনুযায়ী এবছর শিবরাত্রির সময়সূচি। আর গোস্বামী মতে শিবরাত্রির তিথি পড়েছে ঠিক 26শে ফেব্রুয়ারি পরের দিন 27শে ফেব্রুয়ারি। কিন্তু গোস্বামী মত হিসাবে আমি যেহেতু বিশেষ কিছু জানি না, তাই এই সংক্রান্ত কোনো তথ্য আমি আপনাদেরকে দিতে পারলাম না। কেউ যদি আমার দর্শক বন্ধুদের মধ্যে বৈষ্ণব ভাবধারার অন্তর্ভুক্ত হয়ে থাকেন তাহলে তারা কিন্তু কেন এই একদিন পরে তিথি পরে সেই সম্পর্কে কিছু জানলে আমাদেরকে জানাতে পারলে, মানে কমেন্টে যদি আপনারা জানান যে কেন এটা হয়, তাহলে আমাদের সবার খুব উপকার হয়। আমি নিজে বিশেষ জানি না বলে আমি জানাতে পারলাম না। শিবরাত্রির বহুল প্রচলিত ব্রতকথায় আমরা জানতে পারি একবার বেনারসপুরে গুরুদ্রুহ নামে এক নিষ্ঠুর ব্যাধ বাস করত। সে বিভিন্ন রকম নিষ্ঠুর প্রণালীতে শিকার করে নিজের পরিবারবর্গের প্রতিপালন করত। একদিন শিবরাত্রির দিন সে দৈবযোগে জঙ্গলে গমন করল। সারাদিন ঘুরে ঘুরেও কিন্তু সে শিকার পেল না। সারাদিন অভুক্ত হয়ে সে ঠিক করলো সে যদি এরকম অবস্থায় বাড়ি ফিরে যায় তাহলে সে কি দিয়ে নিজের পরিবার বর্গের প্রতিপালন করবে।
তার থেকে বরং পুরো রাতটা যদি জঙ্গলে কোনো জলাশয়ের ধারে আশ্রয় করে লুকিয়ে থাকতে পারি, তাহলে জলাশয়ের কোনো প্রাণী এলে তাকে শিকার করে নিয়ে বাড়িতে গেলে তার পরিবারবর্গের প্রতিপালন করতে পারবে। এই ভেবে সে কি করলো, সে জলাশয়ের ধারে একটা বেল গাছের ওপর লুকিয়ে বসে থাকলো। আর দৈবযোগে সেই বেল গাছের মূলে শিবলিঙ্গ রাখা ছিল। পুরো রাত সে বেলগাছের ওপর জেগে বসে থাকলেও সেই রাত্রে কিন্তু সে কোনো রকম শিকার পেল না। কিন্তু দৈবযোগে যেটা হলো, শিশিরে ভেজা বেলপাতা ব্যাধের অজান্তে 4 প্রহরে মহাদেবের ওপর অর্পিত হলো, শিবলিঙ্গ মূলে শিবলিঙ্গের ওপর অর্পিত হয়ে গেল। ব্যাধ এগোটা জানতেও পারল না। কিন্তু এই শিবরাত্রির ব্রতের পুণ্য গুণে মহাদেব তাকে দর্শন দিয়ে শিবলোকে স্থান দিয়েছিল। তাহলে ভাবো বন্ধুরা, অজান্তে শিবরাত্রির ব্রত করলে যদি এই ফল প্রাপ্তি ঘটে, তাহলে পরিষ্কার মনে যদি কেউ শিবরাত্রির ব্রত পালন করে তাহলে সে অবশ্যই শিবকৃপা প্রাপ্ত হবে। এ কথা কিন্তু শাস্ত্রেই উল্লেখ রয়েছে। এবার কিভাবে শিবরাত্রি করবেন সে সংক্রান্ত যদি আমি কোনো কিছু বলতে চাই, তাহলে এইটাই বলবো যে 4 প্রহরে 4 বার চেষ্টা করবেন দধি দুগ্ধ দই, দুধ, ঘি আর মধু দিয়ে মহেশ্বরের অভিষেক করতে। আর অভিষেকের পর একটা করে অর্ঘ্য, যে মন্ত্র লেখা আছে সেই মন্ত্র বলে মহাদেবের ওপর অর্পণ করে তারপর গঙ্গা জলে ভালো করে মহাদেবের অভিষেক করবেন। আর আমি শিবরাত্রি সংক্রান্ত, শিবরাত্রি কিভাবে করবেন এই সংক্রান্ত যারা বাড়িতে করতে চায় কিংবা যারা ভালোভাবে করতে চায় তাদের জন্য আমি প্রেফার করব এই বইটা, শিবার্জন অশোক কুমার বন্দ্যোপাধ্যায়ের লেখা। এইটা আমি আগের দিনও ভিডিওতে দেখাচ্ছিলাম। এই বইটার মধ্যে পার্থিব শিবলিঙ্গ, বানেশ্বর শিব পুজো পদ্ধতি, যে কোনো শিবলিঙ্গ কিভাবে পূজা করবেন কিংবা শিবরাত্রির ব্রত কিভাবে করবেন সেই সংক্রান্ত সবকিছু ইন ডিটেলস দেওয়া আছে। এমনকি শিব পুজোর জন্য শ্রীকণ্ঠাদি ন্যাসও এই বইটার মধ্যে খুব ভালোভাবে পেয়ে যাবেন, যাতে সবাই করতে পারে সেভাবে খুব ক্লিয়ারলি লিখে লিখে এই বইটায় ডিটেলসের সাথে করে দেওয়া হয়েছে। আর এই বইটা তোমরা পেয়ে যেতে পারো কলেজ স্ট্রিটে, আর পেয়ে যেতে পারো হেডওয়ার সংস্কৃত পুস্তক ভান্ডারে। সংস্কৃত পুস্তক ভান্ডার ঠিক স্বামীজির বাড়ির অপোজিট দিকে। আগের ভিডিওতেও অনেকে জিজ্ঞাসা করছিল, এই ভিডিওতেও করছে, তাই জন্য বলে দিলাম। এইবার 4 প্রহরে 4 বার যখন শিবের পুজো করবেন, যদি পারেন ষোড়শে করবেন, যদি না পারেন তো দশপ্রচারে করবেন। যেহেতু বিশেষ পুজো সেহেতু দশপ্রচারে করাটা শ্রেয়, একদম পঞ্চপ্রচারে করে দেওয়াটা ঠিক নয়। এবার প্রত্যেক প্রহরে বলা হচ্ছে যে প্রথম প্রহরে যেমন দুগ্ধ ধারা দেবতাকে স্নান করতে হবে। ইদং দুগ্ধ স্নানিয়ম ওম হুম ঈশানায় নমঃ, এই মন্ত্রে মহাদেবের ওপর দুগ্ধ অর্পণ করে তারপর একটা অর্ঘ্য হাতে নিয়ে বলতে হবে শিবরাত্রি ব্রতম দেবা পূজা জপ পরায়ণা করোমি বিধি দত্যাং গৃহানার্ঘং মহেশ্বরা। তারপরে বিশুদ্ধ গঙ্গা জলে আবার মহাদেবকে শুদ্ধ গঙ্গা জলে মহাদেবকে আবার পুনরায় স্নান করিয়ে পরবর্তী নৈবেদ্য নিবেদন যা যা থাকবে, ধূপ দ্বীপ এইগুলো নিবেদন, এগুলো করতে হবে। এইভাবেই 4 প্রহরে 4 বার দশপ্রচারে করতে পারেন। এইবার কেউ যদি 4 প্রহরে পুজো করতে না পারেন তাহলে সে একটা কাজ করতে পারে, একই প্রহরে যখন সে দশপ্রচার করবে কিংবা ষোড়শ প্রচার করবে, যখন তার স্নানীয় সেকশনটা আসবে তখন সে একে একে প্রথমে দুগ্ধ দিয়ে, তারপরে দধি দিয়ে, তারপর ঘি দিয়ে, তারপর মধু দিয়ে মহাদেবকে অভিষেক করাবে। আর প্রত্যেকবার ধরুন দুগ্ধ দিয়ে একবার অভিষেক করলেন, দুধ দিয়ে একবার অভিষেক করলেন, তারপর হাতে একখানা অর্ঘ্য তুলে নিয়ে এই মন্ত্রটা পাঠ করবেন, শিবরাত্রি ব্রতং দেব পূজা জপ পরায়ণা করোমি বিধি দত্তাং গৃহানার্ঘং মহেশ্বরা বলে সেই অর্ঘ্যটা মহাদেবের উপর নিবেদন করলেন। তারপর গঙ্গা জলে মহাদেবের অভিষেক করবেন। তারপর দ্বিতীয় প্রহরে যে দধি স্নানীয় নিবেদনের কথা, সেইটা প্রথম যে প্রহরে পুজোয় বসবেন সেই প্রহরে দুধের পর দই দিয়ে দেবেন, দই দিয়ে স্নান করাবেন, বলবেন ইদং স্নানীয় দধি ওম হুম অঘ্রায় নমঃ।
তারপরে দধি দিয়ে স্নান সম্পূর্ণ হয়ে যাওয়ার পর অর্ঘ্য হাতে নিয়ে পাঠ করতে হবে ওং নমঃ শিবায় শান্তায় সর্ব পাপহরায় চ শিবরাত্রি দদামর্ঘ প্রসীদ উমায়া সহ। ওম নমঃ শিবায় এষ অর্ঘ্য নমঃ শিবায় নমঃ। এইভাবেই তারপরে ঘৃত দিয়ে স্নান করাতে হবে। ঘৃত দিয়ে স্নান করিয়ে বলতে হবে ইদং স্নানীয় ঘৃতং ওং হোং বামদেবায় নমঃ বলে তারপর অর্ঘ্য মন্ত্র আবার দান করতে হবে। এই মন্ত্র অর্ঘ্য দান করবেন ওং দুঃখ দারিদ্র শোকেনা দগ্ধ অহং পার্বতী প্রিয় শিবরাত্রি দদামর্ঘ উমাকান্ত প্রসীদমে। আর তারপর আবার গঙ্গা জলে স্নান করিয়ে নেবেন মহাদেবকে। তারপরে মধু দিয়ে স্নান করাবেন। মধু দিয়ে স্নান করানোর মন্ত্র হচ্ছে ইদম স্নানিয়ং মধু ওং হোং সদ্য জাতায় নমঃ। তারপরে মধু দিয়ে স্নান করানোর পর অর্ঘ্য হাতে তুলবেন। তুলে তারপরে অর্ঘ্যদানের মন্ত্র হচ্ছে ওং ময়া কৃত্যা নেন কানি পাপানি হর শঙ্কর শিবরাত্রি দদামর্ঘ উমাকান্ত গৃহাণমে। এই মন্ত্রে মহাদেবের ওপর চতুর্থ যে অর্ঘ্য তা প্রদান করবেন। তারপর নারকেল জল দিয়ে মহাদেবের অভিষেক করবেন। তারপর গঙ্গা জলে অভিষেক করবেন। যদি কোনো জায়গায় গঙ্গা জলের প্রাপ্তি না ঘটে তাহলে যে কোনো শুদ্ধ জল পুজোর কাজে কিন্তু আপনারা ব্যবহার করতে পারেন। মহাদেবের ওই দিন যথাশক্তি উপাচারে পুজো করে নেওয়ার পর তারপর মহাদেবের পরিবারবর্গের পুজো করতে হবে। তার মধ্যে যেটা রয়েছে সেটা হচ্ছে প্রথমেই মহাদেবের ষড়ঙ্গের পুজো করে নিতে হবে। তারপর একে একে অষ্টমূর্তি, গৌরী, অষ্টশক্তি, দ্বাদশ জ্যোতির্লিঙ্গ, একাদশ রুদ্র সকলের পুজো করে নিয়ে তারপর সপরিবার মহাদেবের পুজো করে নিতে হবে। আর তারপর সংক্ষিপ্ত হোম। এই গেল 4 প্রহরে 4 বার শিবরাত্রির ব্রত পালনের নিয়ম, কিংবা 1 প্রহরেও যদি কেউ করতে চায় সে এইভাবে করতে পারে। আমার মনে হয় না সবকটা জিনিস একত্রে মিশিয়ে মন্দিরে গিয়ে ঢেলে আসার দরকার আছে। যদি পারেন তাহলে বাড়িতেই নিজের পুজো নিজে করুন। যদি না পারেন তাহলে যেখানে আপনাদের নিকটবর্তী প্রতিষ্ঠিত শিব মন্দির আছে সেখানে গিয়ে যথাবিধি শিব অর্চনা করবেন, এইটাই বলার। আর শিবরাত্রির আগের দিন সপাক রান্না করতে বলছে আর নিরামিষ ভোজন করতে বলছে, সেই দুটো মাথায় রাখবেন। আর শিবরাত্রির দিন সম্পূর্ণ উপবাস থেকে রাত্রি জাগরণ করে তারপরে মহাদেবের অর্চনা করবেন। কেউ যদি হোম করতে পারেন, তান্ত্রিক হোম বিধি মোটামুটি সব পুজোর ক্ষেত্রেই এক। শিবরাত্রির জন্য আলাদা করে কোনো তান্ত্রিক হোম বিধি নেই। সে যে কোনো তান্ত্রিক সংক্ষিপ্ত হোম বিধিটা ফলো করতে পারেন। আমার চ্যানেলেই দেওয়া আছে, কদিন আগে কালী পুজোর জন্য দিয়েছিলাম, সেটা একটু দেখে নিন। আর শিবরাত্রিতে মহাদেবের কিন্তু অন্নভোগ হয় না, এইটা সবসময় মাথায় রাখবেন। ফল মূল মিষ্টি এইসব দিয়ে মহাদেবের নৈবেদ্য করবেন। আর নৈবেদ্য ভোগের জন্য চাল ছাড়া, চাল বাদে লুচি, সুজি, তরকারি, ভাজা এইগুলো দিয়ে আপনারা মহাদেবকে, কিংবা সুজির পায়েস এইসব দিয়ে মহাদেবের আপনারা ভোগ নিবেদন করতে পারেন। আরতি করে যদি সম্ভব হয় হোম করবেন, যদি সম্ভব না হয় তাহলে আরতি করে দক্ষিণান্ত করে দেবেন। এই গেল শিবরাত্রির সম্পূর্ণ, মানে কিভাবে ঘরোয়া উপায় করবেন, কিভাবে সংক্ষিপ্ত উপায়ে শিবরাত্রি করবেন। ঘরোয়া উপায় বললে ভুল হবে, যারা পুজো জানে তারা ভালো মতনই জানে যে মানে ঘরোয়া উপায়ে করতে গেলেও কিছু টেকনিক জানতে হয়, কিছু নিয়ম কানুন মানতে হয়। তো এইভাবে যে কেউই বাড়িতে নিজের পুজোটা নিজে করতে পারেন। আমি আবারও বলবো, শিবার্চন বইটা কিনে নিলে আপনাদের অনেক সুবিধা হবে। এছাড়াও বাজার চলতি নানান রকম বই পাওয়া যায়। একটু যদি সংস্কৃত পুস্তক ভান্ডার কিংবা আমাদের কলেজ স্ট্রিটে গিয়ে খোঁজ খবর নেওয়া যায় তাহলে শিবরাত্রি সংক্রান্ত কিংবা শিব পুজো সংক্রান্ত অনেক ভালো বই মার্কেটে রয়েছে, সেইগুলো অবশ্যই কালেক্ট করে নিলে আপনাদেরই সুবিধা হবে। আর চন্দনা দাস আমায় জিজ্ঞাসা করছিল পুজোয় আমি কি চাল ইউজ করি, তো সেইটা হচ্ছে পুজোয় আমি সবসময় আতপ চালই ইউজ করি। আর নৈবেদ্যের ক্ষেত্রে আতপ চাল কিংবা গোবিন্দভোগ চাল দুটোই সম্ভবত ইউজ করা যায়, মানে দুটোই ইউজ করা যায়। তো তোমার যখন যেটা অ্যাভেলেবেল পাবে সেইটাই ইউজ করবে। আর বন্ধুরা চেষ্টা করবেন মহাদেবের পুজো যখন করবেন মহাদেবের প্রিয় পুষ্প দেওয়ার। শেফালি
অর্থাৎ শিউলি আর কেতকী, এই দুটো ফুলে কিন্তু মহাদেবের পুজো নিষিদ্ধ, তাই এই দুটো পুজো দেবেন না। আকন্দ, ধূত্র, বিল্লপত্র, কলকে, তারপর চাপা, পদ্ম, এইগুলো মহাদেবের প্রিয়। এই সমস্ত ফুল দিয়ে মহাদেবের, অপরাজিতা, এইসব ফুল দিয়ে মহাদেবের পুজো করবার চেষ্টা করবেন। আর যেটা আরেকটা কথা বলার, সেটা হচ্ছে যারা মানে শিবার্চন এই বইটায় পার্থিব শিবলিঙ্গ পুজো পদ্ধতি, বানেশ্বর শিব পূজা পদ্ধতি, তার সাথে হচ্ছে প্রতিষ্ঠিত শিবলিঙ্গ পূজা পদ্ধতি, সমস্ত কিছুই দেওয়া আছে, মানে প্রস্তর নির্মিত শিবলিঙ্গ পূজা পদ্ধতি। তাই পারলে ওই বইটা একবার আপনাদের সংগ্রহের তালিকায় রাখবার চেষ্টা করবেন। আর বন্ধুরা, আমি কিন্তু যখন তোমাদের সাথে কথা বলতে বসি, আমি কোনো রকম স্ক্রিপ্ট হাতের কাছে রেডি করে নিয়ে বসি না। আমার যেগুলো মনে হয়, যেগুলো আমার মনে পড়ে, সেইগুলোই আমি তোমাদের সাথে আলোচনা করবার চেষ্টা করি। তোমাদেরও যদি কোনো পয়েন্ট মনে হয় আমি ভুলে গিয়ে থাকি, তাহলে অবশ্যই নিচে কমেন্ট বক্সে আমাকে সেই পয়েন্টগুলো ধরিয়ে একটু সাজেশন দিও। আর যেটা বলার, সবাই ভালো মতন পুজো করো, নিজের পুজো নিজে করার চেষ্টা করো, আর না পারলে উপযুক্ত ব্যক্তিকে দিয়ে পুজো করিও। সবাই ভালো থেকো।